বন্ধুরা, আজকে কোনো গল্প না, আজকে কয়েকটা কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, অনেক বাড়িতেই শাশুড়ি পতির বউয়ের একটা অশান্তি লেগেই আছে। এর কারণটা কি জানেন তো? শাশুড়ি টুকটাক জিনিসগুলো মেনে নিতে পারে না। নতুন যখন বউটা ঘরে আসে তখন তার ছোটখাটো জিনিসগুলো তুলে ধরে, এখানে এটা হয়নি, ওখানে এটা হয়নি, মুখ বুঝে সে সহ্য করে। যখন তার একটা দুটো বাচ্চা হয়ে যায় তখন কিন্তু তার সাহসটা আরো বেড়ে যায়, তখন কিন্তু তার রূপটাই অন্যরকম হয়ে যায়। তুমি দিনের উপর দিন আমায় বলে যাবে আমি সহ্য করব, মা বলবে তোর বউ এরকম বলছে, তুই কিছু বল, কিচ্ছু বলার থাকে না, আমি তো অন্যায় দেখি না। বউ বলবে তোমার মা এরকম করেছে, আজকে আমাকে বেশি কথা শুনিয়েছে, তুমি কিছু বলো, গর্ভধারিণী মা। তাকে বলবো বউকে বেশি কথা বলে সংসার নষ্ট করব? একটা ছেলের দুই দিকের চাপ সহ্য করতে হয়। ওই মা কিন্তু একদিন পুত্রবধূ হয়ে এসেছিল, কিন্তু সে মা ভুলে গেছে, সংসার পেয়ে, স্বামী সন্তান ছেলে পেয়ে সব ভুলে গেছে। কিন্তু ওই মা যদি ছোটখাটো জিনিসগুলোকে মেনে নেয় তাহলে কিন্তু অনেক অশান্তির থেকে বাঁচা যায়। আপনাদের একটা ছোট্ট ঘটনা বলছি। কয়েকদিন আগে আমি মন্দিরে গেছি পুজো দিতে, আর ওইখানের নিয়মটা কি জানেন তো? যারা ভিক্ষে করে 4-5 জন যদি থাকে, একজন যদি আসে, ওই একজনে যে পয়সাটা পাবে ওই 4-5 জনা ভিক্ষা মানে ভাগ করে নেবে। সেই রকমই আমি যাওয়ার পরে একজনা বলল, বাবা কিছু দাও। আমি 5টা টাকা দিলাম, উনি 5 টাকা নিয়ে সাইডে সরে গেল। খানিকক্ষণ পরে আর একটা মহিলা আসলো, এসে বলছে বাবা কিছু দাও। ওনাকে 5টা টাকা দিলাম, কিন্তু ওনার যে 5 টাকা দিলাম আমি, ওই মহিলাটা এসে ওর 5 টাকার ভাগ নিয়ে নিল। আর ওনাকে যে 5 টাকা দিয়েছি উনি জানালো না, ওকে বললোই না যে আমি আগে 5 টাকা পেয়েছি। কিন্তু ওই মহিলাটা খানিকক্ষণ পরে দেখি একজনাকে গিয়ে বলছে, আরে আমার ছেলে পোতের বউরে আমি বাড়ির থেকে নামিয়ে দেবো, আমি আর থাকতে দেবো না, তুই কি করবি? উনি বেরাজ দিয়ে দাঁত মাজছে আর বলছে তুমি থানায় যাও। পাশে কয়েকটা লোক বসেছিল, ওনরা বলছে একদম বাজে মহিলা। জানেন তো দাদা, ওনার ছেলে পোতের বউরে আমি চিনি, আমাদের পাড়ায় বাড়ি। 2 দিন পর পর এই ছেলে পোতের বউকে বাড়ি থেকে নামিয়ে দেবে আর লোক ডাকবে। ওই যে ওনার কাছে গেছে, উনি তো পাড়ার মাতবার, পাড়ায় দেখাশুনো করে, ওনার কাছে তো মাঝে মাঝেই যায়। উনি এখন কি করবে? উনি বলে দিল থানায় যাও। দেখেছেন তো, এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে সে কি করে ভালো হয়? তারপরে অশান্তির উপরে অশান্তি, অশান্তির পরে অশান্তি, যা তোর সঙ্গে ভাত খাবো না আমি, আলাদা হয়ে গেল। তখন লোকে কি বলবে? দেখেছিস তো ওই ছেলেটা ওর মাকে খেতে দেয় না। কিন্তু আমরা কি জানতে গেছি যে ওর দোষ না মায়ের দোষ না বউয়ের দোষ? কিন্তু আমরা বাইরের দিকটাই দেখি। এই চিন্তা ভাবনা করে অনেক ছেলেদের কিন্তু অন্যায়ের পরে অন্যায় সহ্য করতে হয়। মা গর্ভে ধরেছে, কিচ্ছু করার নেই, তারপরেও মায়েরা বোঝে না যে আমার ছেলেটা যে কত সহ্য করছে। এইদিকে বউর যন্ত্রণা, এইদিকে আমি যদি আবার তাকে যন্ত্রণা দিই তাহলে ছেলেটা আমার কোথায় যাবে? এইদিকে সংসারের চাপ। এইরকম দাদা চাপ নিয়ে অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা সংসারই করছে। কিন্তু আমরা সব সময় তো দোষ দেই এখনকার মেয়েদের, এখনকার বউদের। আগে কিন্তু ঝড়গার লাইনটা অনেক শাশুড়িরই দেখায়। সব শাশুড়ির কথা আমি বলবো না। যে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেই সব সংসারে দিনের উপর দিন অশান্তি, একটু খেয়াল করে দেখবেন সেই বাড়ির বয়স্ক লোকটা সব সময়ের জন্য তার মুখ বন্ধ হয় না, টুকটাক এটা সেটা নিয়ে লেগেই রয়েছে। কিন্তু উনিই জানে না যে একদিন কিন্তু আমি অন্যের বাড়ির থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমাকে তো এরকম অন্যের বাড়ির মেয়ে হয়ে এই বাড়িতে বউ হয়ে এসে আমাকে তো সংসারটা এখানে আমি নিয়ে গেছি, তেমনি এ এখন অন্যের বাড়ির মেয়ে এই বাড়ির বউ হয়ে এসেছে। আস্তে আস্তে আমাকে দায়িত্বটা ছেড়ে দেওয়াটাই ভালো। অনেক মায়েরা আছে দায়িত্ব ছাড়তে চায় না, অধিকার ছাড়তে চায় না। আমার শ্বশুরের সম্পত্তি আমার স্বামী গড়েছে, এই যে জোর দেখায়, এই যে অধিকারটা দেখায়, এই অধিকারটা পুরোটাই ভুল। সময়ের সঙ্গে সবকিছু পাল্টাতে হয়, কিন্তু অনেক মায়েরা সেটা পাল্টাতে চায় না। তাই অনেক মেয়েরা সহ্য করতে না পেরে স্বামীর সংসার ছেড়ে দেয়। অনেক ছেলেরা যারা বুদ্ধিমান ছেলে তারা চিন্তা করে কি, বউ চলে গেলে, একটা মেয়ে চলে গেলে তার যেন বদনাম, তার থেকে কিন্তু একটা কম বদনাম হয় না একটা ছেলের। লোকে বলবে তোর বউ চলে গেছে। এইটা কিন্তু অনেক সময় অনেক সহ্য করে একটা ছেলেকে চলতে হয়।
তাই বন্ধুরা বলছি, এরকম অনেক ছেলেরা যন্ত্রণা করে সংসারী করছেন, করুন। গর্ভধারিণী মা তো লোকে খারাপ বলবে। ভিডিওটা আমি এখানেই রাখছি। জয় হরিবল। যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। নমস্কার।